গভীর রজনী মায়ের নবী রহমতুল লিল আলামিন গভীর রজনীতে তিনি যখন বের হলেন নজর করে দেখে হাবিবে কিবরিয়ার ঘরের সামনে একটা যুবককে দেখা যায়। শীতের মধ্যে যুবকটা একটু কাপড় দিয়ে বস্ত্রে একটু হালকা কাপড় দিয়ে লজ্জাস্থানটা রেখে ওই যুবকটা শীতের মধ্যে থরথর করে কাঁপতেছে। মায়ার নবী রহমতুল লিল আলামিনকে দেখে ওই যুবক সাহাবী রাসূলকে সালাম জানায়। আমার রাসূল ডাক দিয়ে বলে, কে রে, এত রাত্রে কে এসেছে আমার দরবারে? গভীর রজনীতে কেন এসেছ? কি হয়েছে তোমার? যুবক সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমার নাম হলো আব্দুল্লাহ। আমার রাসূল বলে, কোন আব্দুল্লাহ? যুবক সাহাবী আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মক্কার মধ্যে যে আমি আপনার দরবারে সকাল বিকাল যেতাম, আমার নাম ছিল আব্দুল উজ্জা। আমি আপনার সুন্দর চেহারা দেখে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। মুসলমান হওয়ার পরে আপনি বলেছেন এত সুন্দর একটা যুবক, তোমার নাম আব্দুল উজ্জা হতে পারে না, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। মায়ের নবী রহমতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আরে আব্দুল্লাহ, মক্কার মধ্যে আমার যে আব্দুল্লাহ ছিল রে, তার বাচ্চা ছাড়া ধনী ছিল, কাপড়ের ব্যবসায়ী ছিল। সকালবেলা যখন আমার কাছে আসতো নতুন পোশাক পরিধান করে আসতো, বিকালবেলা যখন আবার আমার কাছে আসতো আবার নতুন পোশাক পরিধান করে আসতো। আব্দুল্লাহ রে, ওই দিন আব্দুল্লাহর তোমার মধ্যে এত ব্যবধান কেন দেখা যায়? তোমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, লজ্জাস্থান ঢাকার মতো একটু কাপড়, তার কারণ কি? যুবক সাহাবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে আসেন, আমার বাবা মারা যায়, আমার চাচা আমাদের সব দায়িত্ব চাচা নিয়ে নিয়েছে। আপনি আসার পরে আমি আমার চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা, এতদিন পর্যন্ত মক্কার মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে তাওহীদের দাওয়াত দিয়েছে, তিনি যে ইসলামের দাওয়াত দিয়েছে, ওই মানুষটা কেমন? আমার চাচা ডাক দিয়ে বলে, আরে ভাতিজা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো এত ভালো মানুষ মক্কার মধ্যে আর কেউ নাই। আমরা অহংকারের কারণে, ক্ষমতার কারণে তেনাকে মানতে পারি নাই। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা যান, এতদিন অপেক্ষা করেছি আপনি মুসলমান হবেন, আমাকে হাতে নিয়ে মুসলমান বানাবেন, এই জন্য চুপচাপ ছিলাম। আপনার কথার দ্বারা বোঝা যায় আপনি যেহেতু মুসলমান হবেন না, আমি আপনাকে জানিয়ে দিলাম আমি আপনার ভাতিজা আব্দুল্লাহ মুসলমান হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি তাওহীদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই তাওহীদের কালিমা পড়েছে, চাচা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, এখনো সময় আছে, কালিমা ছাড়ো, এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দাও। ঈমান যদি না ছাড়ো, সম্পদের ভাগ দিব না, বাড়ির ভাগ দিব না, ব্যবসার ভাগ দিব না, কোনো কিছু তোমাকে দিব না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা যান, আমার সম্পদের ভাগ লাগবে না, আমার বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, ব্যবসার কিছু লাগবে না, অনুমতি দেন গো, আমি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাই। আব্দুল্লাহ চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা, এভাবে যেতে হবে না, তোমার শরীরের মধ্যে যে পোশাক আছে এটা আমার টাকার কিনা, যদি যেতে হয় গায়ের পোশাকটা খোলো। আব্দুল্লাহ বলে, ঈমানের জন্য শরীরের পোশাকটা টেনে টেনে শরীরের পোশাকটা খুলে দিলাম। ঈমান হারালে ঈমান পাওয়া যাবে না, পোশাক হারালে বারবার পোশাক পাওয়া যায়, কি বলেন ঠিক কিনা? রে বটুয়ারা কার বাবাজিরা, আব্দুল্লাহ গায়ের কাপড়গুলি খুলে যখন রওনা হয়ে
চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা রে, তোমার ফরনের মধ্যে যে লুঙ্গি আছে এটা তো আমার টাকার কিনা, ইমান ছাড়ো, না হয় লুঙ্গিটা খুলে দাও। ছোট সাহাবী আব্দুল্লাহ ইমানের জন্য ফরনের লুঙ্গিটা খুলে দিলেন। লুঙ্গিটা খুলে চাচাকে দিয়ে দুটা হাত দিয়ে লজ্জাস্থানটা ডেকে মায়ের ঘরের পিছনে গিয়ে জনম দুঃখিনী মাকে ডাক দিয়ে বলে, মা, ও মা, মাগো আমাকে এক টুকরা কাপড় ভিক্ষা দাও। আল্লাহু আকবার। সন্তানের আওয়াজ শুনে জনম দুঃখিনী মা ঘরের দরজাটা খুললেন। ঘরের দরজা খুলে সন্তানের অবস্থা দেখে ডাক দিয়ে বলে, বাবা, কে রে তোমার এই অবস্থা করেছে? কে তোমার এমন সর্বনাশ করেছে? সন্তান দুটা হাত দ্বারা লজ্জাস্থানটা রেখে মাকে ডাক দিয়ে বলে, মা গো, আমি ইসলাম গ্রহণ করার কারণে, কালেমা পড়ার কারণে চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, ঘর থেকে বের করে দিয়েছে, সম্পদ থেকে বঞ্চিত করেছে, ব্যবসায়ীর সকল সামান থেকে বঞ্চিত করে দিয়েছে, এমনকি গায়ের পোশাকগুলি পর্যন্ত কিনে রেখেছে, লুঙ্গিটা পর্যন্ত চাচা আমাকে দেয় নাই। মাগো এক টুকরা কাপড় দাও। মায়ার নবী রহমতুল্লিল আলামিনের দরবারে চলে যায়। যুবক সাহাবী আব্দুল্লাহ এক টুকরা কাপড় নিয়ে মায়ার নবী রহমতুল্লিল আলামিনের দরবারে এসেছে। আমার রাসূল আব্দুল্লাহর কথা শুনে চোখের মধ্যে আর পানি ধরে রাখতে পারে না। মায়ার নবী ঘরের ভিতরে গিয়ে দুইটা কাপড় এনে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, এই কাপড়গুলি আমার ব্যবহৃত কাপড়, একটা কাপড় পরিধান করো, আরেকটা কাপড় গায়ের সাথে জড়িয়ে নাও। জোরে বল সুবহানাল্লাহ। রসুল কয়টা কাপড় দিয়েছে? দুইটা কাপড়। দুইটা কাপড় দেওয়ার কারণে হযরত আব্দুল্লাহর নামের সাথে একটা লকব যোগ হয়েছে, জুলবাজাদাইন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই কাপড়ওয়ালা হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন দুইটা কাপড় পাওয়ার পর শরীরের মধ্যে কাপড় নিয়ে আসহাবে সুফার মধ্যে সাহাবী যারা আছে গো, মায়ার নবী রহমতুল্লিল আলামিন সেখানে বসিয়ে দিয়েছে। আসহাবে সুফার কাছে গিয়ে হযরত আব্দুল্লাহ মাহমুদের কালাম এত জোরে জোরে তেলাওয়াত করতে লাগলেন, এত জোরে জোরে তেলাওয়াত করতে লাগলেন। সাহাবীরা আমার রসুলের কাছে এসে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন পড়ে গো, আমরা তার আওয়াজে ইবাদত করতে পারি না। আমার রসুল ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমার সাহাবী আব্দুল্লাহর ইমানতে বড় দাবি। এই ইমানের জন্য বাড়ি ছেড়েছে, ইমানের জন্য ঘর ছেড়েছে, ইমানের জন্য মায়ের কোল হারিয়েছে, ইমানের জন্য চাচার কোল হারিয়েছে, ইমানের জন্য গায়ের পোশাকগুলি পর্যন্ত খুলে দিয়েছে। জোরে জোরে কোরআন পড়ুক, বাধা দিও না, আব্দুল্লাহর অন্তর থেকে দুঃখগুলি চলে যাবে। সুরে কোন সুবহানাল্লাহ। মায়ের নবী রহমতুল্লিল আলামিন হযরত আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, ইমানের জন্য তুমি যে তো কষ্ট করেছো, তুমি আমার কাছে কি চাও বলো, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। যুবক সাহাবী হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার কোনো কিছু লাগবে না, আমি কোনো কিছু আপনার কাছে চাই না, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে যেন শাহাদাতের মৃত্যু দান করে। সূরা সুবহানাল্লাহ। তার কারণ হলো শাহাদাতের মৃত্যু এত সহজ মৃত্যু। শাহাদাতের মৃত্যু যাদের নসিব হবে, কবরে মুনকার নাকির ফেরেশতারা সওয়াল করবে না, হাসরের ময়দানে আল্লাহ পাক হিসাব নিকাশ নেবে না। শহীদদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবে। সূরা সুবহানাল্লাহ। যুবক সাহাবী হযরত আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলেছেন শহীদদের কোনো হিসাব নাই, কবরে কোনো সওয়াল নাই, হাসরের ময়দানের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না, শহীদের মৃত্যু হলো সহজ মৃত্যু। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা আমাকে যেন শাহাদাতের মর্যাদা দান করে। সূরা সুবহানাল্লাহ। মায়ার নবী রহমতুল্লিল আলামিন আসমানের দিকে হাত তুলে দোয়া
আমার মাবুদের কাছে দোয়া করতে দেরি গো, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। কিছুদিন পরে তাবুকের দামামা বেজে উঠেছে, তাবুকের যুদ্ধের মধ্যে যাবে সাহাবায়ে কেরামের সঙ্গে। সাহাবী আব্দুল্লাহ তিনিও গিয়েছে জিহাদের ময়দানে। তাবুকের রণাঙ্গনে মুসলমানদের রণকৌশল দেখে কাফেররা পালিয়ে গিয়েছে, যুদ্ধ করতে হয় নাই, বিনা যুদ্ধে আল্লাহ পাক তাবুকের রণাঙ্গনে মুসলমানদেরকে বিজয় দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। বিজয়ের মালা নিয়ে যখন ফিরতেছে, প্রতিমধ্যে আব্দুল্লাহর শরীরের মধ্যে জ্বর উঠেছে, অসুস্থ হয়ে তিনি মারা যায়। আমার রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা গোসল করাও, কাফন পরাও, আমি তার জানাজার ইমামতি করব। আল্লাহর রাস্তা যাওয়ার সময় যারা শহীদ হয় গো, যারা মারা যায়, তাদেরকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে তো যুদ্ধ করার জন্য গিয়েছে, হয়তো যুদ্ধ হয় নাই, মনের মধ্যে নিয়ত ছিল আল্লাহর রাহে যুদ্ধ করে আল্লাহর জন্য জীবনটাকে ওয়াকফ করে দিবে, কিন্তু যুদ্ধ হয় নাই, প্রতিমধ্যে অসুস্থ হয়ে তিনি মারা যায়। রাসূল বলেন, আল্লাহ পাক আব্দুল্লাহকে শাহাদাতের মর্যাদা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, হযরত আব্দুল্লাহকে গোসল দেওয়া হলো, কাফন পরিধান করানো হলো, জানাজার ইমামতি করলেন মায়ার নবী। কবরস্থানের দিকে যখন নিয়ে রওনা হয়েছে, মায়ার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মিলে ওই যুবক সাহাবী আব্দুল্লাহর লাশটা কাঁধে নিয়ে কবরস্থানের দিকে রওনা হয়েছে। মায়ার নবী কবরের পাশে গিয়ে ডাক দিয়ে বলে, কে রে তোমরা কবরের ভিতরে, তোমরা উঠো, আমাকে নামতে দাও। সহিহ বুখারীর বর্ণনা হাদিস শরীফের মধ্যে এসেছে, মায়ার নবী কবরের মধ্যে নেমে দুইটা হাত বাড়িয়ে দিয়েছে, আর ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে আমার কোলের মধ্যে দাও। আল্লাহু আকবার। সাহাবীরা, যুবক সাহাবী আব্দুল্লাহর লাশ মায়ার নবী রহমতুল লিল আলামিনের হাতের মধ্যে যখন দিয়েছে, লাশটাকে হাতে নিয়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার সাহাবী আব্দুল্লাহ ঈমানের জন্য বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, সম্পদ ছেড়েছে, গায়ের পোশাক পর্যন্ত খুলে দিয়েছে, মায়ের কোল হারিয়েছে, চাচার কোল হারিয়েছে। হায় আল্লাহ, আমি আমার সাহাবী আব্দুল্লাহকে আমার কোলের মধ্যে রাখলাম গো মাবুদ, আমি আমার কোল থেকে তোমার কুদরতি কোলের মধ্যে হাওলা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কবরের মধ্যে রাখে আর মায়ের নবী কাঁদে, আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর উপর খুশি, মাবুদ গো, তুমিও আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূলের এই অবস্থা দেখে সাহাবীরা গড়িয়ে গড়িয়ে কান্না আরম্ভ করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আব্দুল্লাহ, তোর কপালটা কত ভালো, লাশটা তোর না হয়ে যদি আমার হতো, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কপালটা ধন্য হয়েছে। তো কিতাবের মধ্যে লেখে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও গড়িয়ে গড়িয়ে কান্না আরম্ভ করে দিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস কেমন সাহাবী বাবা, কেমন সাহাবী! মায়ার নবী রহমতুল লিল আলামিন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সাহাবায়ে কেরামের একটা কাফেলা আফ্রিকার জঙ্গলের মধ্যে পাঠিয়ে দিয়েছে। যাও আফ্রিকার জঙ্গলে গিয়ে, আফ্রিকার মধ্যে গিয়ে আফ্রিকার কালো মানুষের কাছে তাওহীদের দাওয়াত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের বেলা দাওয়াতি কাজ করলেন, সন্ধ্যাবেলা বিকাল গনিয়ে এসেছে, একটা এলাকা দিয়ে যাচ্ছে, ওই এলাকাটা হলো খ্রিস্টানদের এলাকা। ওই এলাকার মধ্যে গিয়ে খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বলে, খ্রিস্টানেরা রে, আজকে রাত্রটা আমাদেরকে থাকার জন্য একটু সুযোগ করে দাও। কথা বুঝতেছেন বাবা, বুঝতেছেন? খ্রিস্টানেরা বলে, ইদানিং মুসলমানের শক্তি অনেক বেড়ে গিয়েছে, মুসলমানদের সাথে আমরা পারছি না, আজকে এমন শিক্ষা দিব সবটি যেন মারা যায়। তো সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ডাক দিয়ে বলে, সাদ, ওই যে জংলাটা দেখা যায়, জংলার ভিতরে একটা ফুলের বাগান আছে, যান, আপনারা চলে যান, ওই ফুলের বাগানের ভিতরে আরামসে রাত্রিবেলা থাকতে পারবেন আপনারা। খ্রিস্টানদের কথা শুনে
হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে জংলার দিকে রওনা হয়েছে। সন্ধ্যা গনিয়ে এসেছে। জংলার ভিতরে যখন ঢুকে, ফুলের বাগান তো দূরের কথা, জংলার ভিতরে তাকিয়ে দেখে জংলার বাগ বড় বড় করে সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে আছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝে ফেললেন খ্রিস্টানরা আমাদের সাথে প্রতারণা করেছে, এখন ফিরেও যাওয়া যাবে না। নজর করে দেখি জংলার সিংহগুলি, হিংস্র জানোয়ারগুলি সাহাবায়ে কেরামের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রে বাবা জিনা আমার আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো, দেখো তাদের ঈমানটা কেমন মজবুত। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলে সাহাবীরা রে একটা মঞ্চ বানাও। সহিহ বুখারীর মধ্যে বাবা হাদিসটা এসেছে, সাহাবীরা একটা মঞ্চ বানালেন, স্টেজ বানালেন। স্টেজ বানানোর পরে সাহাবীরা মনে করেছে তাদের লিডার, তাদের নেতা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝি আমাদেরকে ওয়াজ করবে, নসিহত করবে, আমাদেরকে ভাষণ দিবে। আমরা যখন স্টেজ বানালাম নজর করে দেখি আমাদেরকে ওয়াজ করা তো দূরের কথা, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেজের মধ্যে উঠে জংলার বাঘকে ওয়াজ করা আরম্ভ করে দিয়েছে। সূরা কন্যা সুবহানাল্লাহ। নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জংলার সিংহ বাঘগুলি হিংস্র প্রাণীকে লক্ষ্য করে তিনি ওয়াজ করা আরম্ভ করলেন। রে জংলার হিংস্র প্রাণীরা, তোমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছে আমাদেরকে ওই আল্লাহ সৃষ্টি করেছে। মায়ার নবী রহমতুল লিল আলামিনের উম্মত আমরা, নবী আমাদেরকে দাওয়াতি মিশন নিয়ে পাঠিয়েছে। রাত্রিবেলা থাকার মতো কোনো জায়গা নাই, আজকে রাত্রটা এই জংলার মধ্যে আমরা থাকবো। আজকে রাত্র তোমরা আমাদেরকে জংলার মধ্যে থাকার সুযোগ করে দাও। জংলার বাঘ, ও জংলার সিংহ, ও জংলার হিংস্র প্রাণীরা, তোমরা জঙ্গল থেকে বের হয়ে যাও, জঙ্গল থেকে বের হয়ে যাও। আজকে রাত্রটা আমাদেরকে থাকার সুযোগ করে দাও। বয়ান করার পরে বয়ান শেষ করে বিদায় বেলা আবার ডাক দেব, রে জংলার হিংস্র প্রাণীরা, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস বয়ান শেষ করার সাথে সাথে তোমরা যদি জঙ্গল থেকে যদি বের হয়ে না যাও, যাকে আমি সামনে পাবো আমার তরবারি দিয়ে তাকে দুখণ্ড করে ফেলবো। জোরে কর সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আমরা নজর করে দেখি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বয়ান শেষ করলেন, আমরা নজর করে দেখি জংলার হিংস্র বাঘেরা বাচ্চাটাকে কাঁধে নিয়ে, সিংহরা তার বাচ্চাকে কাঁধে নিয়ে, জংলার হিংস্র প্রাণীরা জংলা থেকে বের হয়ে যায়। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম।